আমরা হাঁটতে দিব কেন? তা আমরাও তোমাদের মসজিদ ঢুকতে দিব না। আমরাও মসজিদের সামনেটা এসে দিয়েছে, বাঁশ বাঁধে রাখছে আর কি। বাঁশ বাঁধে রাখার পরে আজকে ওরা কি করছে, থানায় ফোন করছে, পুলিশ নিয়ে গেল, যে ওরা সবাই রেডি হয়ে গেছে, পাথর লাঠি সব নিয়ে গেছে। যাওয়ার পরে এইভাবে কথা বলতেছে যে আমি কালকে ওদের জমিতে খিতা ফেলতে গেছি, ওরা খিতা নিয়ে রাখছে, খিতাটা আমাদের দেয় না। তারপর দেয়রাতে বলতে আমিনের সঙ্গে কথা বলতে বলতে তখন আমার সে দেওয়ার বললো যে তুই হলি আমাদের সমাজের এসে, তুই সমাজটাকে আমাদের জ্বলাই দিচ্ছিস, কাউকে শান্তিতে থাকতে দিচ্ছিস না। ওইভাবে বলার পরে ওরা একেবারে লাইফে এসে আমাদের উপরে পড়লো। আমাদের বাড়ির ভিতর গেছে, কিন্তু ভিতরে যে আপনাদের উপর অ্যাটাক করলো। হ্যাঁ, অ্যাটাক করলো, আমাদের সবাইকে ধরলো, ধরে আমাদেরই বাস টাস খুলে আবার পাথর নিয়ে এসে ওগুলো দিয়ে ছুটতেছে আর লাঠি টাঠি দিয়ে মাইরে আমাদের 4 জন পারে মাথা টাথা ফাটিয়ে দিচ্ছে। আমি আর না হেঁটে জমি হোটেকার নেঠা না গেছি, হোটেকার থেকে হোটে না গেছি, কার দাগ কি করছে, কারিও আমার বাইরে থেকে আমি না নিয়েছে, আনি দেয় না, আমি ওর সইটা বলে ওর এলাকা, ও ছাড়া অন্য আমি আসিয়া পারে না, কারণ জমি নাপিকে ফিতা আর কি কারিয়ে নিয়ে নিয়েছে। শরীফুল, হ্যাঁ শরীফুল, আমিন, ও ছাড়া বলে অন্য কেউ আর নাপতে পারবে না আমাদের এলাকায় আর কি। কতদিন ধরে এই ঝামেলা? মোটামুটি 7-8 মাস ধরে। জমির দখল নিয়ে দুই পরিবারের সংঘর্ষে পুলিশ সহ জখম হলেন 5 জন। পুলিশের গাড়িতে ভাঙচুরও চলে বলে অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটে মেখলিগঞ্জ ব্লকের রানীহাট গ্রাম পঞ্চায়েতের কুঠির বাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এলাকার বাসিন্দা সৈয়দ আলী এবং শরীফুল ইসলামের পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘ 7 মাস যাবৎ অশান্তি চলছে। সৈয়দ আলীর স্ত্রী লিপি বেগম জানান, সোমবার সকালে 2 আমিন সমেত তারা তাদের জমি পরিমাপ করতে যান। তখন সেখানে শরীফুল ইসলামের পরিবারের লোকজন তাদের বাধা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মেখলিগঞ্জ থানার পুলিশ বাহিনী। তখন হঠাৎ করেই শরীফুলের পরিবারের লোকজন সৈয়দের পরিবারের সদস্যদের ওপর বাঁশ, লাঠি, পাথর নিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। সংঘর্ষের রেশ গিয়ে পড়ে পুলিশের ওপরেও। 3 পুলিশ কর্মীর আঘাত লাগে। সংঘর্ষের জেরে পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। আর এই সংঘাতের ফলে উভয় পক্ষের 5 জন আহত হন। আহতদের মেখলিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে দুপক্ষই। সৈয়দ আলীর কথায়, শরীফুল ইসলাম পেশায় আমিনের কাজ করে, তাই আমাদের এলাকায় অন্য কোনো আমিনকে দিয়ে জমি মাপজোক করতে দেয় না। শরীফুলের স্ত্রী নীলিমা বিবি জানান, সমস্তটাই মিথ্যে অভিযোগ। সৈয়দের পরিবারের লোকজন তাদের চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে। এ বিষয়ে মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার জানান, মোট 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জমির বিবাদ ও পুলিশের ওপর আক্রমণ নিয়ে মামলাও হয়েছে। রানীহাট থেকে নীলাংশু চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।